আমাদের জাদু ভাইয়া আছে এখানে, দেখে নাও। তোরা দিখা তো ভাইয়া জাদু, জাদু। সেরকম হলে খারদুংলা হলে একদিন আমরা সামনে স্টে করে নেবো, বলছি যদি টাইমিং না হয় সামনে স্টে করে নেবো। পরদিন সকালবেলা সিএচএন করে খারদুংলা, হ্যাঁ টাইমিং দেখে, অসুবিধা টাইমিং দেখে খারদুংলা করো, তাহলে আমরা দেখে টাইমিং দেখে নেবো কোথায় কি আছে। খারদুংলা তো বেশি, হ্যাঁ না রাত্রেবেলা পাকা কোনো নেই, রাত্রেবেলা যা আসবোই না, দরকারই নেই, একদম বাস্তব কথা। খারদুংলা কেন পৌঁছেছি আমরা এরকম টুক করে পুরো এখানে সবিতা ফটো তুলছে। আবার অবস্থা দেখো, এটা হলো আমাদের স্পেশাল জাদু, জাদু। টাটা, চলো। মর্নিং, আমরা এখন লে থেকে সিয়াচেনের জন্য বেরোচ্ছি। তো সকাল এখন বাজে 7টা। এই আমাদের হোটেল, আমাদের গাড়িও সব রেডি মোটামুটি প্যাক হয়ে। এবার আমরা বেরিয়ে যাব সিয়াচেনের জন্য। সবাই রেনকোট পরে নিচ্ছে, কারণ আমাদের সঙ্গে বৃষ্টি আর ছাড়াবে না কোনো দিন, তো সবাই রেনকোট পরছে। চলো বেরোনো যাক এবার। গাড়ি রেডি, কিছু মালপত্র সঙ্গে আছে আর কিছু হোটেলে রেখে দেওয়া হয়েছে। তো এবার বেরোনো যাক, চলো। আমাদের জাদু ভাইয়া আছে এখানে, দেখে নাও। তোরা দিখা তো ভাইয়া জাদু, জাদু। চলো ফাইনালি আমরা খারদুংলা হয়ে সিয়াচিন যাব। আগে পাম্পে গিয়ে তেলটা ফুল করাতে হবে। আমার কাছে এক্সট্রা সুইল আছে, কারণ আমার তো 5 লিটার, আর 5 লিটার আছে প্রায়, তো লাগবে সেটা। পাম্পে গিয়ে আগে ফুল করিয়ে নিই, তারপর আবার এই রাস্তা দিয়ে ব্যাক করে ওপরে যেতে হবে। রাস্তা এই রাস্তা দেখাচ্ছে পেট্রোল পাম্প থেকে ফুল আমও করে নিচ্ছে, সবাই ফুল করে নিচ্ছে, তেল করে নিয়ে এবার সামনের দিকে বেরিয়ে যাব। এখন টাইম হয়েছে প্রায় 7টা 24, মানে 7:30টায়। তো আমরা খারদুংলা হয়ে সিয়াচেন ঢুকতে হবে। তো এখান থেকে মোটামুটি 5 ঘন্টা দেখাচ্ছে, 5 ঘন্টা মানে হচ্ছে 12:30। ওখানে এন্ট্রি, সিয়াচেনে এন্ট্রি করতে হবে মানে 1:30টার মধ্যে, মানে 1:30টার মধ্যেই, 1:30টার আগেই করতে হবে। আমরা ধরে নিয়েছি 1টার মধ্যে এন্ট্রি করতে হবে, নাহলে আমাদের একটা দিন পুরো ওয়েস্ট হয়ে যাবে পুরো একদম। চলো ফুল করে নিয়েছি, কন্টিনিউ গাড়ি রান করতে হবে। তো আমরা আগে খারদুংলা দাঁড়াবো না, আমরা আগে সিয়াচেন করে যখন ফিরবো খারদুংলা দাঁড়াতে, বা সিয়াচেন করে ফেরার সময় আমাদের তো স্টে করতে হবে এক জায়গায়। তো সেই জন্য সেখানে এক জায়গায় স্টে করে নেবো, ফেরার সময় ফেরার দিন খারদুংলা দেখে ফিরবো। চলো এখন যাওয়া যাক। আপাতত ওয়েদার এরকমই থাকলে ভালো হয়, বৃষ্টি হলেই কিন্তু মুশকিল পুরো। এখান থেকে খারদুংলা দেখাচ্ছে 34 কিলোমিটার, কিন্তু রাস্তা এরকম পুরো একদম, আমাদের এক্ষুনি চেক হলো পুরো গাড়ির নিজের নামে আছে নাকি, তো সেখানে প্রায় 10 মিনিট চলে গেল। রাস্তার অবস্থা এইরকমই, আবার সামনে একটু ভালো রাস্তা আছে। মানে রাস্তা ভালো হলে কি হবে, ওপরে তো বালি পড়ে আছে না, সেরকম ভাবে জয় টানা যাবে না। চলো আস্তে আস্তে এগিয়ে যাই। ওয়েলকাম টু নুব্রা ভ্যালি, দেখিয়ে দিচ্ছে এখনই। চলো এগিয়ে যেতে হবে আস্তে আস্তে করে। রোদ বেরিয়ে গেছে, তাও কিন্তু বৃষ্টি পড়ে যাচ্ছে কন্টিনিউ, কি বলবো আর। ও, ওপর দিয়ে গ্রামটা ভালো লাগছে পুরো। দেখো রোদ উঠছে তাও বৃষ্টি পড়ছে, কি বলবো আর বলো।
সব কপাল কপাল। রাস্তার কি বাজে অবস্থা, কি আর বলবো। এবার একটু ভালো রাস্তা পেলাম যতদূর সম্ভব। তো এখানে কাজ হচ্ছে তো না, মোড়গুলোকে আমার দেখে ঘুরতেই হবে, আসতে গেলে ছাড়া তবে কিচ্ছু করার নেই, কারণ মোড়ে প্রায় বালি পড়ে থাকবে আমার ছোট জায়গা। রাস্তা থেকে এরকম উঠছে, এই দেখো ঘুরে ওপরে দেখতে হয় পুরোটা। দেখেছো সামনে দেখো শুধু, আবার এই রাস্তা জুড়ে চালালে আর হবে? কোনোভাবেই হবে না। আবার কিছুটার জন্য ক্যামেরা রাস্তায় এখন ঠিক আছে পুরোপুরি বলতে, আবার আবার ঠিক মোড় আসলে আবার মনে হয় এরকমই হবে। তো সেই জন্য নর্মাল লিমিটেড স্পিড রেখে গাড়ি চালাতে হবে। দেখো আবার সামনে দেখো রাস্তার অবস্থা। রাস্তা এখন মোটামুটি ভালোই, মানে যখন একটু করে ভালো বলছি তখনই একবার করে মাটির রাস্তা চলে আসছে নাকি? হ্যাঁ, তাহলে কি আর ভালো বলা যাবে না রাস্তা? মানে একটু করে ভালো রাস্তা হচ্ছে আর একটু করে মাটির রাস্তা আসছে, আর মাঝে মাঝে পুরোটাই ভালো রাস্তা আসছে, মাঝে মাঝে পুরোটাই অফরোডিং রাস্তা আসছে পুরো। আমরা আজকে এখন বেশি জায়গায় দাঁড়াবো না, বেশি বলতে দাঁড়াবোই না, কারণ সিয়াচেন ঢোকার একটা টাইমিং তো আছে। আর যদি এরকম রাস্তা থাকে তো ভালো, অসুবিধা হবে না, কিন্তু ওই যে একটু খারাপ একটু ভালো, পাহাড় গুলো খাড়া হয়ে আছে মনে হচ্ছে সামনে পুরো একদম। এই দেখো আবার চলে এসছে। মানে কাজ হচ্ছে বলে মোড়গুলোতে পুরো একদম অবস্থা খারাপ, ওই জন্য আস্তে আস্তে মোড় ঘুরতে হবে পুরো।
অবস্থা রাস্তা! আমাদের এখানে গাড়ির নাম্বার সব লেখানো হলো। তো প্রথম গাড়ি আমরাই, যে বাইক নিয়ে যাব। আস্তে আস্তে চলে যাएंगे না। কিন্তু এ বললো, আরেকজন বললো তো যাওয়ার জন্য, আরেকজন বললো যাওয়ার জন্য। এন্টি এখানেই করছে। আরেকজন ছিল আগে, সে বললো যাওয়ার জন্য বললো। ও তো ভেতর দিয়ে এলো। সেরকম হলে খারদুংলা হলে একদিন আমরা সামনে স্টে করে নেবো, বলছি যদি টাইমিং না হয় সামনে স্টে করে নেবো। পরদিন সকালবেলা সিয়াচেন করে খারদুংলা, হ্যাঁ টাইমিং দেখে, অসুবিধা টাইমিং দেখে খারদুংলা করো, তাহলে আমরা দেখে টাইমিং দেখে নেবো কোথায় কি আছে। খারদুংলা তো বেশি, হ্যাঁ না রাত্রেবেলা পার করার কোনো ইয়ে নেই, রাত্রেবেলা যা আসবোই না, দরকারই নেই, একদম বাস্তব কথা। তো ওয়েট করে তাহলে সাইড করো গাড়ি। ওই তাহলে ভ্যানটা আছে, ভ্যানটা উঠে দাও, চলো সবিক দা, ওই ভ্যানটা উঠে দাও ওপরে, ওই তো উপরে উঠে দাও, ঢট ঢট করতে করতে যাবে। ये जादू वाला कोई कमाल दिखाओ बर्फ गलने के लिए। আমরা এখন ওয়েট করে যাচ্ছি, চলো। ফাইনালি আমরা বেরিয়ে গেলাম চেকপোস্ট থেকে। তো আমাদের পারমিশন দিয়ে দিয়েছি, খুব সাবধানে যেতে হবে।
সামনে পুরো বরফ পড়ে আছে পুরো। ওটাই বললো চলো আস্তে আস্তে এগোই। খারদুংলা এখানে দেখাচ্ছে আর 14 কিলোমিটার। আর এই সাউথ পয়েন্ট থেকে আমাদের চেকপোস্ট থেকে এন্ট্রি হয়ে গেছে। আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যেতে হবে। स्कूटी को मिडिल पे रहना, हमको मिडिल पे ही रखना, ठीक है। उफ, দেখো বাবা, যেই গ্লাস পুরো কিছু সার পাওয়া যাচ্ছে না, সেই গ্লাস পরতে হলো, নাহলে আর গাড়ি চালানো যাচ্ছে না। এই যা বরফ পড়ছে সামনে পুরো। এখনো খারদুংলা প্রায় 9 কিলোমিটার বাকি আছে। তো আগে থেকেই স্নো ফলস হচ্ছে, এখন আস্তে আস্তে হচ্ছে। তো যত উপরে যাবো তত ওটা বাড়তে থাকবে। সামনে দেখো ভিউটা, অসাধারণ ভিউ। আমরা চাইছিলাম যে স্নোফলস না হোক, রোদ উঠুক, কিন্তু তো ওপরে অলরেডি স্নোফলস হয়ে আছে, তো সেই বরফই কাটছে। তা আমাদের বললো যে ওপরে সাবধানে উঠতে, যেহেতু টু হুইলারে আমরা। চলো আস্তে আস্তে উঠবো। আর আস্তে এমনিও চালাতে হবে, কারণ এই গাড়ি মানে হাত পরে পিক আপের কোনো অপশান নেই। মানে পিক আপ যে কখন বাড়বে কখন কমবে তো অপশান নেই। ওই জন্য একবারে আগে আসলেই মনে করে সম্মুখে পিক আপটা পুরো ছেড়ে দেবো। আর বুঝতে পারছি না পিক আপ আছে নাকি ডাউন আছে, সেই জন্য খুব সাবধানে আস্তে আস্তে চালাতে হবে। তো আশা করি সামনের ভিউটা তোমরা সবাই দেখতে পাচ্ছ। তার মধ্যে রাস্তা যদি ভালো হতো আরো ভালো। এই যে এরকম মাঝে মাঝে মানে প্রত্যেকটা টানেই আছে কম বেশি। এই জায়গাটা আবার স্নোফলস নেই, মানে পাহাড়ে এক এক টানে এক রকম ভিউ। এই সামনে যে টানটা আছে মনে হচ্ছে আমার ওই টানে গিয়েই আবার স্নোফলস দেখবো। क्यों मैं कहूँ कि कुछ बात है, क्यों मैं सोचूं दिन है या रात है, क्यों मैं जानूं के ना एक यही सवाल है। अंधेरे में इंतजार है, जल अकेले हैं पर गुलजार हैं। इन कुछ कमियों के साए में आजाद हैं।
पंछी बन के उड़ना तो सीखा नहीं, शायद गिर के संभलना ही है, तो क्या नहीं है और क्या सही है और क्या नहीं है और क्या सही है। मत पूछ के क्या रंग है এরকম যদি मेरा तेरे, পরিষ্কার থাকে না, চালিয়েও মজা আছে, তখন প্রবলেম হবে না। এই সামনে মেঘটা আছে, তো সেইখানে ঢুকবো যখন, তখন হালকা বৃষ্টি হবে, নাহলে স্নোফলস হবে। আর যে উপরের বরফগুলো দেখছো না, ওগুলো সবে তাজা বরফ, সবে আজকে সকালেই পড়েছে। তো এখানে আমাদের সেটাই বলে দিয়েছিল যে রাস্তায় বরফ পাবে। क्या रंग है मेरा तेरे पीछे, तू देख के। এখনো পর্যন্ত রাস্তায় কোনো বরফ নেই, সাইডে হালকা ফুলকা যা পড়ে আছে, রাস্তা ভালো। তো আমরা চাই এরকমই রাস্তা থাকুক, যাতে কোনো অসুবিধা না হয় উঠতে। এই দেখো লেফট সাইডে কি অবস্থা হয়েছে। জানি না সামনে কিরকম কি বরফ পাবো। এখন আপাতত রাস্তা ভালো, এই আমাদের ভিউ। है मेरा तेरे आगे, সামনে পুরোটা দেখাবো। मकबूल थी तू, अब टुकड़ों में जीते हैं, बंद आँखों से तुझको अब रोज मिलते हैं, चल अकेले हैं पर गुजार हैं। যত সামনে এগোচ্ছি রাস্তার দুধারে তত বরফ। আমরা কিন্তু ওই যে একটা রাস্তা দেখাচ্ছে, ওইখান থেকে ওই রাস্তা ধরবো, কিন্তু এটা ঘুরে ওই যাচ্ছে রাস্তাটা জিগজ্যাগ হয়ে। তো মনে হয় যা সম্ভব ওই রাস্তাগুলো উপরেই বরফ থাকবে। বরফ থাকুক আর না থাকুক, আমাদের পুরো একদম ধরে ধরে চালাতে হবে গাড়ি। এই রোদ্দুরটা চাই, এখন রোদ্দুর আসলে মানে বরফ খুব তাড়াতাড়ি গলবে। আর এই পিচ রাস্তায় পুরো একদম মানে রাস্তা গরম হয়ে যেরকম ধোঁয়া ওঠে না, তখন ধোঁয়া উঠবে পুরো, আর বরফ হুড়মুড়ে গলে যাবে। তো আমরাও সেটাই চাই। इन कुछ कमियों के साए में आजाद हैं, पंछी बन के। সামনে আছে সৌভিকদা, পেছনে আছে আবাস দ্বারা, আর মিডিল আছে আমি। ना तो सीखा नहीं, शायद गिर के संभलना ही है, तो क्या नहीं है और क्या सही है और क्या नहीं है। বরফের রোদটা পড়ছে, পুরো চোখে লাগছে। আমার ইউভি প্রোটেক্টর চশমাটা ছিল যেটা, ওটা আবার ভেঙে গেছে। যাই না, চলো আস্তে আস্তে। এই যে রাস্তার উপরে বরফ পড়া শুরু হয়ে গেছে, এই যে। তো খুব ধরে ধরে গাড়ি চালাতে হবে এখানে।
এই দেখো, দেখেছো? এগুলোতে স্কিড করবো একবারে পুরো, সেই জন্য খুব জোরে জোরে গাড়ি चालाते হবে। बंद आँखों से तुझको अब रोज मिलते हैं, चल अकेले हैं पर गुजार हैं, इन कुछ कमियों के साए में आजाद हैं, पंछी बन के उड़ना तो सीखा नहीं, शायद गिर के संभलना ही है, तो क्या नहीं है और क्या सही है और क्या नहीं है और क्या सही है। Take it like that with that boom bap. अच्छा चलो। আমি বাবা রে বাবা, খরচা।
দেখো শুধু রাস্তার অবস্থা, পুরো বাবা। দেখো শুধু বরফ, দেখো বরফ চারিদিকে। তো পরে ফাইনালি আমরা খারদুংলা পাস পৌঁছে গেছি। ও কি মজা! চলো নিচে না, একটু নিচে নাও, চলো নিচে না একটু, চলো। এটা 17,982 ফুট উঁচুতে আছে। চলো এবার আমরা নিজেদের স্টিকার লাগিয়ে দেবো, চলো। তো ফাইনালি রয়্যাল বাইক ব্রাদার্সের আমাদের স্টিকার চিপকে দিচ্ছে এখানে, আর আমার ট্রাভেলের ছবিতে স্টিকারও কোথায় ফাঁকা আছে, কোথায় ফাঁকা আছে চিপকে দিচ্ছে এখানে। চলো হয়ে গেছে। তো ফাইনালি আমরা সব খারদুংলা পৌঁছে গেছি। শুধু দেখো সব ফটো তুলছে, একটু নিচে নেচে না, চলো। খারদুংলা কেন পৌঁছেছি আমরা,
এরকম টুক করে পুরো এখানে সবিতা ফটো তুলছে। আবার তার অবস্থা দেখো, এটা হলো আমাদের স্পেশাল জাদু জাদু টাটা। চলো এখন রঙ্গবিদ্যা ফটো তুলছে। ও শুধু চারিদিকটা দেখো কি অবস্থা, পুরো বরফে বরফ পুরো। আমার স্কুটি অন আছে, ওটা অন থাকবেই, তেল পুরো অসুবিধা নেই। যদি কোনো মতো এখানে বন্ধ করে দেয় মুশকিল হয়ে যায় পুরো। চলো দেখিয়ে দেবো আমার স্কুটি কোথায় আছে। এই যে আমার স্কুটি চলে এসছে খারদুংলা পাস। চলো এ দেখো চলে এসছে খারদুংলা পাস, কোনো অসুবিধা হচ্ছে না এখন যেতে। চলো তো ফাইনালি আমরা খারদুংলা পাস হয়ে এবার সিএচএন থেকে যাব। মোটামুটি এখনো 160 কিলোমিটার সিএচএন। জানি না কিরকম রাস্তা পাবো, শুনেছি তো ভালোই রাস্তা আছে, পুরো প্লেন রাস্তা। তো আশা করি কোনো রকম অসুবিধা হবে না। তো এখান থেকে আমাদের নামতে হবে আগে, শুধু নামার রাস্তাটা দেখো, ওই যে ওইরকম হয়ে নামতে হবে কন্টিনিউ ভাবে। আমি চাইছি বা আমরা চাইছি যে রাস্তায় কোনো রকম বৃষ্টি যেন না পাই, কারণ বৃষ্টি হলেই চাপ। উফ, উপরে যেমন হালকা হালকা স্নোফলস হচ্ছে, তো আমরা জানি বৃষ্টি যেন না পাই। এই যে এই বরফগুলো সবচেয়ে বাজে বরফ। উফ, তাও মোটামুটি রাস্তা ভালো আছে, সেরকম অসুবিধা হচ্ছে না আপাতত ভাবে। শুধু সামনে ভিউটা দেখো কি সুন্দর আসছে, মানে দেখে যা চোখ জুড়িয়ে যাচ্ছে। কিন্তু সবসময় সামনে দেখলে হবে না, আমাকে নিচেও দেখতে হবে, নিচে 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 কি অবস্থা আছে। উফ, চলো আস্তে আস্তে এগোই।